নমস্কার আমার মিষ্টি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিছুদিন আগেই পুজো কাটলো আর আমি অনেক দিন ধরে ভাবছি যে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব, কিন্তু কোনো মতেই হয়ে উঠছিল না। তারপর এত ব্যস্ততার মাঝে দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, সমস্ত কিছু মিলে মিশিয়ে আমার ভয়েস করার টাইমটাও আমি পাচ্ছিলাম না। তো অনেক দিন পর টাইম পেয়ে আমি তোমাদের সাথে এই লং ভিডিওটা শেয়ার করছি। তোমরা শর্টে আগেই এই লং ভিডিওর যে শর্ট ভিডিওগুলো আমি আপলোড করেছি তোমরা আশা করি দেখেছো। আর এটা ছিল আমাদের এখানে যে দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোর পুজো মণ্ডপে দেওয়া আলপনা, যেটা আমি আগের বছরও দিয়েছিলাম এবং সেটা সম্পূর্ণভাবে তুলে আবার নতুন করে আমি আলপনা দিয়েছিলাম। আর এই সম্পূর্ণ আলপনাটা যেটা আগের বছরের ছিল সেটা তুলতে গিয়ে যে কি সমস্যায় আমাকে পড়তে হয়েছে সেটা ধারণার বাইরে। কিন্তু হ্যাঁ, আমি কিছুই করিনি। আমার যে ছোট ছোট ভাই বোনেরা পুজোর ওখানে থাকে, আমি তাদেরকে দিয়েই ওটা করিয়েছিলাম। তোমরা সেটাকে খারাপভাবে নিও না, তারা মজার সাথেই করেছিল এবং তাদেরকে জানো তো বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। আমি বলেছিলাম যে তোরা এই কাজটা করে দে, তোদেরকে খাবার খাওয়ানো হবে। তো তারা ভীষণ মিষ্টিভাবে ভীষণ আনন্দের সাথে এই কাজটা করেছিল। তারপর আমি এই আলপনাটা দেওয়া শুরু করি। তো তোমরা আলপনাটা শেষ পর্যন্ত দেখো। আর আলপনাটা শুরু শেষ করতে মানে আমার যেটা এতদিন টাইম লাগার কথা না, বাট আমার অন্তত 2 থেকে 3 দিন সময় লেগে গেছিলো। কারণ আমাকে বলা হয়েছিল আলপনাটা করার কথা সেটা শুধুমাত্র পঞ্চমীর দিনে, যখন আমাদের মণ্ডপে মানে মা প্রতিমা চলে আসে। তো সেখানে আলপনা দেওয়া, তারপরে আবার সেখানে নানান রকম কাজ থাকে, সাজানো থাকে। তো এই সম্পূর্ণ আলপনাটা শেষ করতে করতে আমার মানে কি বলবো, ষষ্ঠীর দিনেও আমি রাত্রে পর্যন্ত আলপনাটা করেছি। এমনকি সপ্তমীর দিন দুপুরবেলায়ও আমার কিছুটা আলপনা করতে হয়েছিল, কারণ তার আগে পুজো থাকে, তারপর আরও নানান কাজ থাকে, তোমরা বুঝতেই পারছো। আর তোমরা পুজোতে কে কেমন আনন্দ করলে সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে আবারও সপ্তাহে অন্তত একটা কিংবা দুটো করে ভিডিও, লং ভিডিও শেয়ার করার, যেটা হয়ে ওঠে না, কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করব। তোমরা আমার পাশে এইভাবেই থেকো। তোমরা যদি এইভাবে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তো আশা করি আমি অনেক দূর যেতে পারবো এবং এইভাবেই আমি তোমাদের সাথে নানান ভিডিও, নানান ড্রয়িং শেয়ার করতে পারবো। আর আমার আমার ক্যামেরা সেটআপ ভীষণভাবে এখন কম বা বাজে, তো আমি খুব সমস্যা হয় আমার ভিডিও করতে। সেই জন্যই তোমাদের সাথে এত সুন্দর করে লং ভিডিওগুলো বা ভীষণ সুন্দরভাবে এডিট করে আমি শেয়ার করতে পারি না। তো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আর ভিডিওতে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে বা আমার কথায় যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও আমাকে নিচে তোমরা কমেন্টে জানিও। চলো এবার আসি আলপনাটা নিয়ে কথা বলতে। এই যে পদ্ম আলপনাটা তোমরা দেখছো, এটা গত বছর অলরেডি আঁকা ছিল। তো এই যে তোমাদেরকে বললাম যে বাচ্চাগুলোকে দিয়ে তুলেছিলাম, ওরা কোনোভাবে এই পদ্মের আলপনাটা তুলতে পারিনি, তো আমাকে সেখানেই আবার নতুন করে আলপনাটা দিতে হয়েছিল। আর এই আলপনাটাই আমি বরং সব থেকে শেষে দিয়েছিলাম। তো তোমাদের যদি আলপনাটা ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে নিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। নিজের ভিডিও নিজেই সুন্দর বলছি। তো হ্যাঁ, অবশ্যই তোমরা জানিও ভিডিও সত্যিই সুন্দর কিনা। আর আবারও বলছি, ভুল ভ্রান্তি কিছু হলে সেটার জন্য আমাকে ক্ষমা করো। আর আমার ভুল ভ্রান্তিগুলো অবশ্যই কমেন্টে জানিও যে দিদি তোমার এখানে ভুল, কারণ আমি তো সম্পূর্ণভাবে নতুন, এডিটও ঠিকমতো জানি না, এমনকি আমার ক্যামেরা সেটআপও সেই রকম নেই। ভীষণ মানে ভীষণ সমস্যার সাথে ভীষণ কঠিনভাবে আমাকে ভিডিওগুলো করতে হয়। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা। প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। একটা সাবস্ক্রাইবে কি যায়, তাই না? তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মতো করে তোমাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো করতে। চলো টাটা, ভালো থেকো সবাই।